ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাতু। মুসনাদের আহমদ হাদিস নম্বর 17,422 হজরতে উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে একদিন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি 10 জন বিশিষ্ট কাফেলা দল আসলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের বায়াত নিলেন আর একজনকে ফিরিয়ে দিলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাই বল, আমাদের 9 জনকে বায়াত নিলেন কিন্তু একজনকে ফেরত দিলেন। তিনি বললেন, ওর গলায় তাবিজ লটকানো আছে, ও যদি ওটা ছিঁড়ে ফেলে তাহলে আমি বায়াত নেব। তৎক্ষণাৎ তিনি সেই ব্যক্তি নিজ হাতে সেই তাবিজ ছিঁড়ে ফেললেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাবিজ লটকানো শিরিক। হাদিস ব্যাখ্যা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ লটকানো শিরিক বলেছেন। ভাই, তাবিজ তামিমা অবশ্যই শিরিক। ঝাড়ফুঁকের হাদিস আছে কিন্তু তাবিজ কবজের হাদিস নাই। বরং তাবিজ কবজ করা যাবে না, বরং তাবিজ কবজ করা যে শিরিক সেটাই বলা আছে। ভাই, যারা হাদিস মানবে না তারা এর বিরুদ্ধে আঙুল তুলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের প্রতি আঙুল তোলে তারা কি মানুষ? তারা শয়তান, তারা সুন্নি নয়, তারা বদ।